ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। এটা হচ্ছে বাংলাদেশ মানবাধিকার কমিশনের স্লোগান। আজকে এই স্লোগানকে সামনে রেখে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আজকে মানববন্ধনে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক নির্যাতিত কারাবন্দী ডক্টর সাইফুল ইসলাম দিলদারকে মুক্তির দাবিতে এবং সারা বাংলাদেশে মানবাধিকার কর্মীদেরকে নির্মমভাবে তারা গ্রেপ্তার করে রেখেছে। আমি বাংলাদেশ মানবাধিকার কমিশন পক্ষ থেকে সকল মানবাধিকার কর্মীদেরকে অবিলম্বে নিঃশর্তে মুক্তির দাবি জানাচ্ছি। আরেকটি বিষয় আপনারা জানেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন 1987 সাল থেকে প্রতিষ্ঠিত। আর এই জাতীয় মানবাধিকার কমিশন 2009 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে কিভাবে এই মানবাধিকার কমিশন ভুইভরা হয়ে ওঠে? এই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামালউদ্দিনকে এই জাতীয় মানবাধিকার কমিশন থেকে অপসারণ করে তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং পাশাপাশি পুলিশ বাহিনী কর্তৃক নির্যাতিত আমাদের মানবাধিকার কর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি এবং নির্যাতনের শিকার হয়েছেন আমাদের মানবাধিকার কর্মীরা। বাংলাদেশ মানবাধিকার কমিশন সবসময় ন্যায়ের পক্ষে ছিল, ন্যায়ের পক্ষে কথা বলেছে বিদায় এখনো এই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর সাইফুল ইসলামের দিলদারের কিছুদিন আগে জামিন হওয়ার কথা ছিল, কিন্তু উনি নিজে বসে থেকে তার জামিন বাতিল করিয়েছেন। আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 1971 সালের পর বাংলাদেশ নতুন করে এই ফাঁসিবাদী সরকারের কে বিদায় করে বাংলাদেশে আজকে স্বাধীনভাবে মানুষ থাকতেছে, কিন্তু তারই ধারাবাহিকতায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সারা বাংলাদেশের সকল কর্মকর্তারা উপরের অধীনস্থ কর্মকর্তারা বদলি হয়েছে, কিন্তু এই ডাক্তার কামালউদ্দিনের এখনো কোনো বদলি হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে বলবো, আপনি এই বিষয়গুলো তদন্ত করে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সেক্রেটারি জেনারেল ডক্টর সাইফুল ইসলাম দিলদার সহ সকল মানবাধিকার কর্মীদের মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদান করতে হবে। পাশাপাশি আমি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারকে বলবো, আপনি এখন আইন উপদেষ্টা, আপনি আমাদের এই বিষয়গুলো একটু দেখবেন। আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, আমরা আপনাদের সাথে বসার জন্য আমাদের সিনিয়র কর্মকর্তা যারা আছে এরা বলছে আপনাদের সাথে বসবে। আমি অনুরোধ করবো আপনারা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবেন। সাথে সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা আমি কিছু জানার জন্য গেছিলাম, তারপর ওদিকে আমার ভাইয়ের ব্যাপারে একটা আলাপ আলোচনা করলো। সে বললো যে এই ব্যাপার কেন আসছেন। আমি ডিবি মাসুদকে বললাম যে এই ব্যাপার আমি সাংবাদিক হিসেবে আসছিলাম। উনি বললো না, কি জন্য আসছেন। তারপরে আমি বললাম যে আমি সাংবাদিক হিসেবে কিছু জানার জন্য আসছি। তখন উনি হারুনের কথা মতো এই সরকার শেখ হাসিনার কথা মতো আমাদের নিয়ে ডক্টর সাইফুল ইসলাম সহ আমাদের নির্যাতিত করেছে এবং মারধর করেছে। এখনো আপনারা জেনে থাকেন বিভিন্ন মানবাধিকার কর্মী এবং মানবাধিকারের যে নির্যাতিত শিকার বিভিন্ন জায়গায় জেল হাজত থাকতেছে এবং ডক্টর সাইফুল ইসলাম সহ আমরা মুক্তির দাবি প্রদান করছি। আল্লাহ হাফেজ।